আপনি ফেসবুকে অ্যাডস রান করেছেন এবং দেখছেন আপনার অ্যাডসে ক্লিক আসছে কিন্তু সেলস নেই, তাহলে 100% আপনার অ্যাডস ঠিক আছে, প্রবলেম আপনার ফানেল, ট্রাস্ট আর স্ট্র্যাটেজিতে। হ্যালো বন্ধুরা, ডিজিটাল প্রস্তুতি থেকে আমি মনোমোহন মণ্ডল, আর আপনাদেরকে আজ আমি দেখাবো ক্লিক কেন সেলসে পরিণত হয় না আর কোন 8টা জায়গা ঠিক করলে আপনার সেলস আসতে বাধ্য। ফেসবুক অ্যাডসের কাজ সেলস করা না, ফেসবুক অ্যাডসের কাজ হলো সঠিক মানুষকে সঠিক জায়গায় আনা। সেলস নির্ভর করে আপনার সঠিক স্ট্র্যাটেজির উপর। তো চলুন দেখে নিই কোন 8টা জায়গা ঠিক করলে আমাদের সেলস আসতে বাধ্য। আমি আপনাদের সামনে 8টা রিজন রেখেছি এবং এই 8টা রিজন যদি আপনি সলভ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ক্লিক থেকে সেলসে কনভার্ট হতে বাধ্য। তো একদম প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রিজন নাম্বার 1-এ, ল্যান্ডিং পেজ বিজনেস ওরিয়েন্টেড হতে হবে, হিউম্যান ওরিয়েন্টেড না। যদি আমরা এখানে দেখি, আপনার ল্যান্ডিং পেজে অবশ্যই বিফোর আফটার স্টোরি থাকতে হবে, পেন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, মানুষের সমস্যা নিয়ে ওখানে কথা বলতে হবে, আপনার প্রোডাক্ট এবং সার্ভিস যদি সে ইউজ না করে তার কী রকম প্রবলেম হতে পারে সেগুলোকে ওখানে তুলে ধরতে হবে এবং সিম্পল ওয়ার্ডে কথা বলতে হবে। এখানে কোনো জটিল ভাষা ইউজ করা যাবে না। এইগুলো কিন্তু আমাদের ল্যান্ডিং পেজের ওপর অনেক বড় একটা এফেক্ট ফেলে। তো অবশ্যই মানুষ বিজ্ঞাপনে ক্লিক করার পর তারা ল্যান্ডিং পেজে আসবে এবং সেখানে যেন এই জিনিসগুলো তারা সুন্দরভাবে পেয়ে যায়, তাহলে এখান থেকে আপনি একটা বিরাট বেনিফিট পেতে পারেন। 2 নম্বর রিজন যেটা আছে সেটা ট্রাস্ট সিগন্যাল মিসিং, যেটা সাইলেন্ট ক্লিয়ার হিসাবে কাজ করে। মানুষ যদি আপনাকে ট্রাস্ট না করতে পারে, যদি বিশ্বাস না করতে পারে, তাহলে আপনার থেকে কিন্তু কোনো রকমের কোনো সার্ভিস এবং প্রোডাক্ট নেবে না আর আপনার সেলস হবে না। বর্তমানে আপনি আপনার কাস্টমারের কাছে যত বিশ্বস্ত হয়ে উঠতে পারবেন, আপনার কাস্টমার আপনার থেকে খুব সহজে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে নেবে। তো চলুন এই জায়গাটা আমরা কিছু জিনিস দেখে নেব। বায়ার কিভাবে, বায়ার সবসময় ভাবে টাকা গেলে তার ভ্যালু আমরা পাবো, তো তার মূল্য আমরা পাবো, তো সবসময় এটা যে কোনো বায়ার দেখে। এবং স্ক্যাম হলে কি করব, আমার সঙ্গে স্ক্যাম হবে না তো কোনো রকমভাবে, কেন অনলাইনে আজকের দিনে প্রচুর স্ক্যাম হয়, তো এই জায়গাগুলো কিন্তু মানুষ দেখার চেষ্টা করে। এবং কাজ না হলে তাহলে কি করব, হয়তো আমি এই প্রোডাক্টটা কিনলাম, প্রোডাক্টটা ঠিকঠাকভাবে কাজ হচ্ছে না, আমি কিভাবে কোম্পানির সঙ্গে যোগাযোগ করব, কিংবা এটা রিটার্ন হবে কিনা, কিংবা কোনো রকম এক্সচেঞ্জ হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো যদি তাদের কাছে ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনার উপর ট্রাস্ট তৈরি হবে না। বিজনেস আপনার যত ভালো হোক না কেন, কাস্টমার আপনার থেকে কোনো রকমভাবে কিছু নেবে না। এইগুলো এমনভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে যেগুলো দেখার পর মানুষ খুব সহজে আপনাকে যেন ট্রাস্ট করে। নেক্সট যে অপশানটা আছে আমরা দেখে নেব 3 নম্বর রিজন, সেটা হলো উইক অফার। আপনার অফার যদি দুর্বল হয় তাহলে মানুষ আপনার কাছে আসবে না। অফার বলতে আমরা কি বুঝি? শুধু অফার বলতে এইটুকু না যে আপনি আপনার প্রাইস কমিয়ে দিলেন, বাই 1 গেট 1 ফ্রি দিলেন। অফার অনেক রকমভাবে হয়। আমরা আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসকে মানুষের সামনে কিভাবে প্রেজেন্ট করছি, এটাই কিন্তু মেন অফার। তো এইগুলো আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। আপনি যত সুন্দরভাবে আপনার সার্ভিস এবং প্রোডাক্টকে আপনার সামনে থাকা মানুষের কাছে, কি আপনার ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতে পারবেন, তারা খুব সহজে আপনার থেকে এই জিনিসগুলো নিয়ে নেবে। তো চলুন এখানে আমরা একটু দেখে নিই এখানে কি বলছে। স্পেসিফিক রেজাল্ট, আপনার এই প্রোডাক্ট এবং সার্ভিস দেওয়ার পর আপনার কাস্টমার এখান থেকে কিভাবে উপকৃত হবে এবং সে কি অ্যাচিভ করতে পারছে, তো সেই রেজাল্ট যদি তার কাছে ক্লিয়ার থাকে তাহলে সে অবশ্যই আপনার থেকে নেবে। এবং নেক্সট যেটা আমরা দেখছি টাইম, আপনার সার্ভিস এবং প্রোডাক্টের মাধ্যমে তার যে সমস্যাটা সলভ হচ্ছে সেটা কতদিনের মধ্যে সলভ হচ্ছে সেইগুলো যদি তুলে ধরতে পারেন তাহলে বেস্ট হবে। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি রিস্ক রিমুভাল, আপনার এই সার্ভিসটা এবং প্রোডাক্টটা নেওয়ার পর কাস্টমার কতটা রিস্ক থেকে রিমুভ হতে পারছে এবং কতটা আপনাকে বিশ্বাস করতে পারছে, এই জিনিসগুলো কিন্তু অনেক কিছু এখানে ভ্যারি করে, যেগুলো সঠিকভাবে আমরা প্রেজেন্ট করতে পারলে তাহলে মানুষ আমাদের থেকে খুব সহজে নিয়ে নিতে পারে। এবং নেক্সট 4 নম্বর যে রিজনটা আছে সেটা আমরা একটু দেখে নেব। তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলবো, ফেসবুকে বিজ্ঞাপন চালানোর পর যদি রেজাল্ট না পান সঠিকভাবে, তাহলে এর ওপরে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেব অথবা ডেসক্রিপশানে আপনারা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা ওই ভিডিওটাকে গিয়ে দেখবেন এবং ওখান থেকে আপনারা অনেক ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল ইনফরমেশান পাবেন, যেগুলো আপনাদের বিজ্ঞাপনটাকে সঠিকভাবে চালাতে সাহায্য করবে এবং সঠিক রেজাল্ট আনতে সাহায্য করবে। তো চলুন আমরা 4 নম্বর রিজনটা যদি দেখি, ফলো আপ 0 সমান 70% সেলস লস। আপনি যদি ফলো আপ না করেন সঠিকভাবে তাহলে মিনিমাম 70% সেলস আপনি কিন্তু হারাচ্ছেন, কাস্টমার হারাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা এখানে কিভাবে ফলো আপ করতে পারি, মানুষকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফলো আপ করতে পারি। যে লিডগুলো আপনার কাছে এসেছে তাদেরকে যদি আমি
কন্টিনিউয়াসলি হোয়াটসঅ্যাপ করি, ইমেল করি এবং তাদেরকে আমরা রিটার্গেটিং কাস্টমার তৈরি করে পুনরায় কিছু একটা অফার দিয়ে, কিছু একটা আর্জেন্সি তৈরি করে যদি আবার নেক্সট কোনো একটা বিজ্ঞাপন দেখাই, তাহলে কিন্তু ওই মানুষগুলো আমাদের থেকে সার্ভিস নিতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে, ওই মানুষগুলো আমাদেরকে লিড দিয়েছিল মানে, ওই মানুষগুলো আমাদের ল্যান্ডিং পেজে এসেছিল মানে, তারা অ্যাড টু কার্ট করেছিল মানে, চেক আউট করেছিল মানে অবশ্যই আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসের ওপর ইন্টারেস্ট রাখে। এবার তারা না নেওয়ার পিছনে অনেক কিছু রিজন থাকতে পারে, যেমন তারা প্রথম হয়তো আমাদেরকে দেখছে সেই জন্য বিশ্বাস করতে পারেনি, নেক্সট বারে যদি দেখে আমাদের থেকে সার্ভিসটা কিন্তু খুব সহজে নিয়ে নিতে পারে। তো সেহেতু ফলো আপ খুব গুরুত্বপূর্ণ পার্ট এবং ফলো আপ করতে হবে। যদি আপনি সঠিকভাবে ফলো আপ করেন তাহলে আপনি 70% সেল এখান থেকে পেয়ে যাবেন। তো এই জায়গাটা আমরা কেউ কাজ করি না, আমরা ফলো আপ না করে প্রতিনিয়ত নতুন নতুন কাস্টমার পাওয়ার জন্য দৌড়ই। আমরা কিন্তু কোনো সময়ের জন্য ফলো আপ করি না এবং আমাদের সেলস এই জায়গাটা ডাউন হতে থাকে। তো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এই জায়গাটা বেশি ফোকাস রেখে আমাদের কাজ করা উচিত। নেক্সট যে রিজন আছে 5 নম্বর, এখানে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট ফেয়ার অ্যান্ড ফিকশন। এখানে কি বলছে দেখুন, পেমেন্ট সেফ। তো যখন আপনার কাস্টমার আপনাকে পে করছে তখন সে অবশ্যই দেখবে যে এই পেটা করার পর আমি সেফ থাকবো, তো আমি যে টাকাটা দিচ্ছি সেই টাকাটা দেওয়ার পর আমি সঠিক ভ্যালু পাবো কি না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। কাস্টমার যখন আপনার সাইটে আসবে কি ল্যান্ডিং পেজে আসবে তখনই, যদি এই জিনিসগুলো তাদের কাছে ক্লিয়ার না থাকে এবং আপনার বিজ্ঞাপন থেকে যদি এইগুলো পরিষ্কার না হয়, তাহলে সে আপনাকে কোনো রকমভাবে পেমেন্ট করবে না। নেক্সট যেটা সেটা হলো কাজ না হলে। এই বিষয়টা কিন্তু অনেকেই নিয়ে ভোগে যে আমি জিনিসটা কিনলাম, কেনার পর যদি এই সার্ভিসটা কাজ না করে কিংবা প্রোডাক্টটা যদি কাজ না করে তাহলে আমার পুরো টাকা জলে যাবে, আমার কোনো কাজ হবে না। তো যেহেতু আজকের দিনে অনলাইনে অনেক রকম সমস্যা হয়, মানুষ অনলাইনে কিন্তু চট করে কাউকে বিশ্বাস করতে পারে না। তো সেহেতু এই জায়গাগুলো যদি আপনি খুব সহজে ক্লিয়ার করতে পারেন এবং এইগুলো খুব সহজে ক্লিয়ার করারও বেশ কিছু প্রসেস আছে, তো এইগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে একটা দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। নেক্সট যে রিজনটা আছে আমরা দেখে নেব 6 নম্বর রিজন, সেটা হলো রং কেপিআই ডিসিশন। আপনি যদি ভুল কেপিআই দেখে ভুল সিদ্ধান্ত নেন তাহলে এখানে অনেক বড় ভুল করছেন। অনেকে কেপিআই মানে মনে করে যে আমার বিজ্ঞাপনে কি ক্লিক আসছে, বিজ্ঞাপন কজন কমেন্ট করেছে, লাইক করেছে, শেয়ার করেছে, সেভ করেছে, এইগুলোকে কেপিআই হিসাবে দেখে। এইগুলো আমরা কেপিআই হিসাবে দেখব না। যখন আমরা সেলস এবং লিড নিয়ে কাজ করব, আমাদের মেন কেপিআই কি থাকবে, কনভার্সন রেট কি আছে, আমাদের কস্ট পার কোয়ালিটি লিড কি আসছে, ফলো আপ টু সেলস পার্সেন্ট কত আছে, এইগুলো আমাদের জন্য মেন কেপিআই। আর আমরা ভুল কেপিআইয়ের পিছনে ভুল সিদ্ধান্ত নেব না, আমরা অবশ্যই এই কেপিআইগুলোকে দেখব এবং সঠিকভাবে যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমাদের অবশ্যই ক্লিক আসার পর যথেষ্ট আমরা একটা রেজাল্ট পেতে পারি। নেক্সট যে রিজনটা আছে খুব গুরুত্বপূর্ণ 7 নম্বর রিজন, সেটা হলো আপনি খুব তাড়াতাড়ি সেলস চাইছেন, তার মানে অনেক সমস্যা করছেন। আমরা কি করি, ফেসবুকে বিজ্ঞাপন চালিয়ে দিলাম, চালিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা সেই দিন সেলস পেতে চাই। তো দেখুন, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার পর মিনিমাম 3 দিন, ম্যাক্সিমাম 7 দিন আপনাকে ওয়েট করতে হবে। এই প্রথম যে 3 দিন বিজ্ঞাপন চলছে, এই প্রথম 3 দিন ফেসবুক লার্নিং ফেজে থাকে। আপনার বিজ্ঞাপনে কারা ক্লিক করছে, কারা কনভার্ট হচ্ছে, ওখান থেকে কোন টাইপের মানুষ আপনার কাস্টমারে পরিণত হচ্ছে, ওখান থেকে আপনার ফেসবুক শিখতে থাকে যে কারা আপনার জন্য বেটার কাস্টমার হতে পারে এবং সেই রকম টাইপের মানুষগুলোকে খোঁজে এবং সেই রকম টাইপের মানুষের কাছে আপনার বিজ্ঞাপন দেখায়। তো সেহেতু প্রথম 3 দিন আপনার কোনো সেল নাও আসতে পারে, শুধু আপনার দেখতে হবে যে আপনার বিজ্ঞাপনটা ঠিকঠাকভাবে র্যাঙ্ক করছে কিনা, ইমপ্রেশন ঠিক হচ্ছে কিনা, ক্লিক আসছে কিনা, কনভার্ট কতটা কি হচ্ছে, এইগুলোর ওপর আপনাকে ডিপেন্ড করে একটা রেজাল্ট অ্যানালাইসিস করতে হবে এবং মিনিমাম আপনাকে 3 দিন ওয়েট করতে হতে পারে। এবং অনেক সময় দেখা গিয়েছে 3 দিনেও কোনো সেলস আসেনি, 5 দিন 6 দিন পর থেকে সেলস আসছে। তো সেই জায়গাটা আপনার রেজাল্ট দেখে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হতে পারে। তো অবশ্যই এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, এখানে তাড়াহুড়ো করলে হবে না, হুটোপাটি করলে হবে না। নেক্সট যে রিজনটা আছে 8 নম্বর রিজন, সেটা হলো ক্লিক মানে বায়ার। এই চিন্তাভাবনাটা অনেক বিগিনারদের মধ্যে থাকে। যারা নতুন ফেসবুকে অ্যাড রান করছেন তারা বেশিরভাগই মনে করে যে আমার ক্লিক হচ্ছে মানে কাস্টমার হয়ে যাবে, এরা সকলে আমার, একদমই না। আমরা যদি দেখি 100 জন যদি ক্লিক করে সেখান থেকে 1 জন 2 জন, খুব বেশি হলে 3 জন আপনার কাস্টমার হতে পারে, তার বেশি কিন্তু কাস্টমার হতে পারে না। তাও আপনি ওপরের যে রিজনগুলো দেখানো হয়েছে সেইগুলো যদি সঠিকভাবে করেন তাহলে। তো
তো অবশ্যই আমাদের এই রিজনগুলো মনে রাখতে হবে এবং বিজ্ঞাপন চালানোর পর এবং চালানোর আগে এই পয়েন্টগুলো নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তাহলে আপনি অবশ্যই আপনার বিজ্ঞাপন থেকে যথেষ্ট একটা সেলস পাবেন, একটা ভালো বেনিফিট পাবেন, ভালো একটা রেজাল্ট পাবেন। ফেসবুক অ্যাডস আপনাকে রাতারাতি বড় বানাবে না। ফেসবুক অ্যাডস শুধুমাত্র অ্যাম্প্লিফাই করে আপনার সিস্টেম ভালো হলে প্রফিট আর খারাপ হলে লস। আর আপনিও যদি ফেসবুকে বিজ্ঞাপন চালিয়ে থাকেন, সেখান থেকে ক্লিক আসে, সেলস না আসে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সিস্টেম লিখে আমাকে জানান। যদি আমি বেশ কিছু কমেন্ট পেয়ে যাই তাহলে নেক্সট ভিডিওতে আমি এর উপরে কমপ্লিট সিস্টেমের উপরে একটা ভিডিও দেব, যেটা আপনার সেলস বাড়াতে আরও সাহায্য করবে। আর এই ভিডিও থেকে যদি কিছুটা হলেও ভ্যালু পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।